19 ফেব্রুয়ারি 2025 সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার বাংলাদেশ প্রেমী প্রবাসীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতন, বাড়িঘরে হামলা, পরিকল্পিত হত্যাযজ্ঞ, সম্পত্তি দখল, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে উক্ত সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হিন্দু ধর্মীয় সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা এবং হিন্দু সম্প্রদায়ের গণতান্ত্রিক আন্দোলন দমনের প্রতিবাদ জানানো হয়। এই সভা থেকে যুক্তরাজ্য পার্লামেন্টের যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয় যে কমনওয়েলথের দায়িত্বের অংশ হিসাবে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করা হোক যাতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষিত হয়। সভাটি পরিচালনা করেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত। এই কর্মসূচিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ এনাম ইসলাম, মানবাধিকার কর্মী ডক্টর শাহ নেওয়াজ, শরীফ শ্যাম চৌধুরী, জ্ঞান গুপ্ত, অতীশ সাহা, রাম সাহা, নিশীথ সরকার, মীনা চক্রবর্তী, সঞ্জিত গুপ্ত, আহাদ চৌধুরী, জামাল খান। কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন এবং বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুজিত চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন লেবার পার্টির বিশিষ্ট নেতা স্বরূপ চৌধুরী শিবু এবং আরও অনেকে। বক্তারা দাবি করেন সন্ন্যাসী চিন্ময় প্রভুর দ্রুত মুক্তি দিতে হবে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বক্তারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে সাম্প্রদায়িক নির্যাতন ও দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা এখানে এই যে প্রতিবাদ সমাবেশে জড়িত হয়েছি, সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা এখানে বাংলাদেশে যে অরাজকতা চলছে, বাংলাদেশে যে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপরে নির্যাতন এবং হিন্দুদের যে খুন করা হচ্ছে, প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, বাড়ি দখল করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, বাড়িতে বাড়িতে গ্রামের মধ্যে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং সর্বোপরি আমাদের যে চিন্ময় প্রভু, যে আমাদের সনাতনীদের যে মুখপাত্র চিন্ময় প্রভু, ওনাকে বিনা মিথ্যা মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে এবং 3 বারের মতো ওনার জামিন হয়নি। এবং আমরা সেটার প্রতিবাদে আমরা এখানে সকলে প্রতিবাদ আমরা করতে এসেছি, আমরা এখানে সমাবেত হয়েছি। আর এখানের মধ্যে আমরা গতকালকেও আমরা বাংলাদেশ ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের যে বর্তমান চিত্রটা তুলে ধরার জন্য। বাংলাদেশে যে কোনো ল অ্যান্ড অর্ডার নেই এবং বাংলাদেশে যে ধর্মের নাম দিয়ে বাংলাদেশে যেভাবে হিন্দু ধর্মের উপরে প্রতিনিয়ত যে অ্যাটাক হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এগুলোর প্রতিবাদ আপনাদের সকলকে করতে হবে। এবং আমরা প্রতিবাদ স্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের উইকডেজ, অনেক ঠান্ডা এবং সকলে কাজে আছেন, প্রত্যেকে ছুটি নিয়ে এখানে আমরা এসেছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমাদের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে। চিন্ময় প্রভুর একদম নিঃশর্ত মুক্তি চাই। চিন্ময় প্রভুকে বিনা দোষে ওনাকে জেলে রাখা হয়েছে, আমরা সেটার প্রতিবাদে আমরা এখানে সকলে জড়িত হয়েছি। আজকে উইকডেজে আমাদের পাশে সকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সকলে আছেন, সকলে সেকুলার মাইন্ডের সকলে এখানে জড়িত হয়েছেন। আর আমরা আশা করব এবং আমরা বিশ্বাস আমরা চিন্ময় প্রভুকে আমরা মুক্ত করব, অবশ্যই মুক্ত করব এবং বাংলাদেশকে একটা জঙ্গি মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। অবশ্যই আপনারা সকলে পাশে থাকুন। বাংলাদেশ জঙ্গি মুক্ত হবেই হবে। বাংলাদেশ থেকে আমাদেরকে জঙ্গিদেরকে মুক্ত করে বাংলাদেশকে আগের বাংলাদেশে 71 জন্মগ্রহণ করেছিল বাংলাদেশকে ফিরিয়ে আমাদের এই যুদ্ধ চলবে এবং আমরা সকলেই এই যুদ্ধের সাথে আমাদের বিশ্বের অনেক মানুষ, বাঙালি, কোটি কোটি বাঙালি আমাদের পাশে আছেন। সবাই মিলে আমরা এই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করবই করব। বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে সমবেত হয়েছি। এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে লন্ডনের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট হাউসের সামনে এই আজকে প্রথমবার নয়,
গত বছরের আগস্টের 5 তারিখের পরে বহুবার এখানে সমবেত হয়েছেন, অনেকেই হয়েছেন। আমরা বারবার আসছি। আমরা এটা অত্যন্ত দুঃখের বিষয় যে 6 মাস পার হয়ে গেছে, দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, হবেই। আমরা আশা করেছিলাম এটা গণতান্ত্রিক দেশে, বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে দেশে পরিবর্তনগুলো আসবে, কিন্তু দুঃখজনকভাবে সেইভাবে পরিবর্তন আসেনি। কিন্তু সেই পরিবর্তনের সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে, ক্ষোভের সাথে লক্ষ্য করলাম যে পরিবর্তনের সাথে আমাদের দেশে যে মেজরিটি ধর্মীয় সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে যে উগ্রবাদ রয়েছে, উগ্রবাদী গোষ্ঠী হঠাৎ করে 5 তারিখের পরে দেশে একটা শক্তিশালী শক্তি হিসাবে আবির্ভূত হয় এবং পুরো সমাজে যারা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের দেশের ইন্ডিজিনাস গ্রুপ, আদিবাসী গ্রুপ, আমাদের দেশের সেকুলার সম্প্রদায়, সেকুলার সাংস্কৃতিক কর্মী, আমাদের দেশের ইভেন মুসলিম ধর্মীয় যে সমস্ত গ্রুপ রয়েছেন, আমাদের দেশের যে সমস্ত মাজার রয়েছে, মাজারে অ্যাটাক হচ্ছে এবং সমাজের মধ্যে এক ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে, তাদের রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তথাকথিত মব জাস্টিসের নামে আক্রমণ করা হচ্ছে। মানুষকে হত্যা করা হয়েছে, বিভিন্ন ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, মানুষের সম্পদ ধ্বংস করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। এই সমস্ত দৃশ্য আমরা দেখছি বিদেশে বসে। আমরা ভারাক্রান্ত হচ্ছি। আমরা একই সাথে আমরা দেখছি যে যারা বাংলাদেশে যারা হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন, মানবাধিকার কর্মী, মানবাধিকার নেতা, যারা সংখ্যালঘুদের মানবাধিকারের জন্য কথা বলেন, নাগরিক অধিকারের জন্য কথা বলেন, সেকুলার বাংলাদেশের জন্য কথা বলেন, তাদেরকে জেলে পুরা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। আজকে আমরা স্বাধীনতার 50 বছর পরে, 50 বছরের অধিক সময় পরে আজকে আমরা এই অবস্থায় আসার কথা ছিল না। আজকে অত্যন্ত আমরা ক্ষুব্ধ। আমরা এই যে যারা দেশের রাষ্ট্র ক্ষমতা যারা এসেছেন, তাদেরকে আমরা আমাদের ক্ষোভের কথা জানানোর জন্য আমরা এসেছি যে আমরা এই বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা চাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, প্রাণ দিয়ে যে স্বাধীন দেশ গঠন করেছেন, সেই দেশে আমরা 50 বছর আগে আমরা আশা করেছিলাম যে এই ধরনের বিভেদের রাজনীতি, পাকিস্তানের যে বিভেদের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির অবসান হবে। সমাজে আমরা এক জাতি হিসাবে বাস করবে, একটা জাতিরাষ্ট্রে। আমরা সবাই বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এক জাতি হয়েছিলাম 71 সালে। আমরা যেই দেশ অর্জন করেছি, সেই দেশে আবারও একই ধরনের পাকিস্তানি আমলের মতো সেই সাম্প্রদায়িক বিষবাষ্প আবার ছড়ানো হবে, সেটা আমরা আশা করিনি। আমি আশা করব বাংলাদেশে, আমরা জানি যে নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার আছেন। আমরা আশা করব উনি সারা বিশ্বে সম্মানিত। আমরা আশা করব যে উনি ওনার সম্মান রক্ষা করবেন। নিজের দেশের মানুষের কাছে তো ওনার শান্তির যে ক্রেডেন্সিয়াল আছে, উনি যে নোবেল পেয়েছেন শান্তি রক্ষার জন্য, সেই শান্তি নিজের দেশে রক্ষা করে সেই ওনার সুনাম অক্ষুণ্ণ রাখবেন। আমরা আশা করব উনি
ওনার নেতৃত্বে যে সরকার আছে, সরকার 6 মাস হয়ে গেছে। আমরা এখনও এই ধরনের অ্যাট্রোসিটিগুলো হচ্ছে, সমাজে বিভেদগুলো হচ্ছে। আমরা আশা করব উনি উদ্যোগ নেবেন। আমি অত্যন্ত জোরের সাথে আজকে বলতে চাই, আমাদের সনাতন ধর্মের একজন প্রিস্ট, একজন নেতা চিন্ময় প্রভু, যিনি আমরা সবাই শুনেছি, আপনারা তার বক্তব্য শুনেছেন, আমি শুনেছি, উনি সমাজের সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য উনি আন্দোলনে নেমেছিলেন 5 তারিখের পরে। সেই নেতাকে জেলে পোড়া হয়েছে এবং এতদিন ধরে তার কোনো জামিন হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না, মিথ্যা মামলা দিয়ে পোড়া হয়েছে। আপনি প্রফেসর ইউনূসের কাছে আমার আবেদন থাকবে, আপনি যে দেশে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চান সেইটা প্রমাণ করার জন্য হলেও চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিন এবং যত মিথ্যা মামলা আছে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। We are here to ask for justice. Bangladesh has been known as a beacon for development and cultural and religious harmony. It's a secular country, but now under the leadership of Dr. Yunus, it has become a breeding ground for terrorists, Islamist terrorists, and people are not feeling safe, particularly people from minority communities, Hindus, Buddhists and Christian. And what has been seen from many studies, that when a democratic practice is closed or stopped, then terrorists or terrorism become an increase. So what we want to see that Bangladesh is again given the opportunity to have democratic practice by political parties, and also the government should immediately stop all atrocities, and to ensure that we want governments all over or across the globe to put pressure on Professor Yunus that he should call for an election, democratic election, free, fair election, so that we have a democratic government in place, and we will ensure the justice for all, including justice for Chinmay Prabhu, who is a religious scholar in Bangladesh. Thank you. I'm here from Bangladesh Hindu Association, United Kingdom. We are expressing solidarity with this movement of secular Bangladesh movement. We want our secular Bangladesh back. We demand justice for all the atrocities against the Hindus and minorities and all our common people of our Bangladesh. And we demand immediate release of Chinmay Krishnadas Brahmachari, who is arrested on false accusation of sedition, and we demand justice, immediate release of Chinmay Prabhu from the jail. Bangladesh Hindu Association, United Kingdom, we want justice. Demand justice and establishing justice in Bangladesh and rule of law in Bangladesh. We demand justice for Hindus, justice for minorities, justice for everyone in Bangladesh. Present Bangladesh government is failing to provide justice to all human beings, and people are in turmoil and facing atrocity every day. We demand justice and establishing rule of law as soon as possible. We request the parliamentarians, British parliamentarians and people all over the world to come in solidarity with us to establish justice in Bangladesh. Bangladesh Hindu Association demand justice for everything in Bangladesh and stop immediate looting of properties and properties of Hindus and minorities and killing of Hindus and minorities and immediate release of Chinmay Prabhu. ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য। ধন্যবাদ। We want justice!
আমরা আজ আবার এখানে ডেমনস্ট্রেশন করছি। আজ আবার আমরা সবাই এখানে সমবেত হয়েছি বাংলাদেশ সরকারের বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে। যেভাবে বাংলাদেশে হিন্দু সহ সেকুলার এবং আরও যে আমাদের অ্যান্টিজেনাস জনগোষ্ঠী রয়েছেন, উপজাতি রয়েছে, তাদের উপর যে অত্যাচার চলছে, এবং আমাদের হিন্দুদের যিনি কথা বলেছেন হিন্দুদের পক্ষ হয়ে চিন্ময় প্রভু, তাকে এখনও অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে জেলের ভিতরে রাখা হয়েছে। সেটা গুরুতর অন্যায় করছে বাংলাদেশ গভর্নমেন্ট। অনেক দিন হয়ে গেছে, আমরা আবারও ডিমান্ড করছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এই অন্যায় মেনে নেওয়া যায় না। অনেক দিন তোকে অন্যায় চলছে, আমরা অনেক ডেমনস্ট্রেশন করেছি, কিন্তু কোথাও কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রায় সংবাদপত্রে খবর আসে যে এখানে 2 ভাইকে মেরে ফেলা হয়েছে, ওখানে আরেকজনকে মেরে ফেলা হয়েছে, ওখানে আরেকটা হিন্দু ওমেনকে তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এইভাবে চলতেছে। এইভাবে এই অন্যায়, এই অবিচার আর কতদিন চলবে, কতকাল চলবে? এখন আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর হিন্দু মাইনরিটি, এবং যারা এখানে বাংলাদেশে পেরেশানি হচ্ছে, যারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সরকারের মাধ্যমে, সবার জন্য আমরা জাস্টিস আবেদন করছি। এটা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা আর দেখতে চাই না একটা যে ডেমোক্রেটিক বাংলাদেশ ছিল 71-এ যে প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ চাই। আমরা আশা করি সবাই একযোগে কাজ করে যাব আমাদের সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে। এই অবিচার আর মেনে নেওয়া যায় না। আমি আন্তর্জাতিক সকল জাতিগোষ্ঠীকে এ ব্যাপারে তাদের মনোনিবেশ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি এই প্রতিবাদ সমাবেশে, কারণ বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলতেছে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর, এবং এই যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন তাদের উপর নির্যাতন চলতেছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং এর পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশে প্রতিবাদ করছে এর জন্য হিন্দুদের, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের সেই সম্মিলিত হিন্দু জোটের যে মুখপাত্র যে চিন্ময় প্রভুকে বিনা মামলায়, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আমরা এর জন্য ব্রিটিশ এমপিদের কাছে আমরা এই ব্যাপারে আমরা স্টেটমেন্ট দিয়েছি, মানবাধিকার সংস্থাগুলোর কাছে আমরা এই ব্যাপারে জানিয়েছি, যাতে অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং বাংলাদেশে এই যে নির্যাতন, হিন্দু নির্যাতন যে বন্ধ হয়, তার জন্য আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করতেছি, এবং যাতে অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় তা জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি বক্তব্য দিলে না? Minorities, stop killing indigenous, stop killing bloggers, stop killing seculars, stop killing freedom fighters. We demand justice. We demand justice. আমি শুধু বলে যাব, শব্দ করবো না। Release Chinmay Prabhu. বাংলাদেশ, বাংলাদেশ, Release Chinmay Prabhu. বাংলাদেশ, বাংলাদেশ, We demand justice. বাংলাদেশ, বাংলাদেশ, We demand justice. বাংলাদেশ, বাংলাদেশ। Justice for Hindus. Justice for Hindus. Justice for Hindus. Stop killing Hindus. Stop killing Hindus.
আজ ঐতিহাসিক পার্লামেন্ট স্কোয়ারের সামনে আমরা আসছি চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে 5ই আগস্টের পরে যে লাগাতার হামলা আক্রমণ হচ্ছে এর প্রতিবাদে আমরা পার্লামেন্ট স্কোয়ারের সামনে প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে, এর জন্য আমরা ইউনিট সরকারের নিকট দাবি জানাচ্ছি। এবং আজ ঐতিহাসিক পার্লামেন্ট স্কোয়ারের সামনে আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা চাই চিন্ময় প্রভুর মুক্তির মধ্য দিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে জোয়ার এসেছে সেটা যেন বহাল থাকে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে বাংলাদেশে, এর জন্য আমি জোরদার দাবি জানাচ্ছি ইউনিট সরকারের নিকট এবং আমাদের দেশটা যাতে শান্তিপূর্ণভাবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, এটাই আমি দাবি জানাই এই ইউনিট সরকারের নিকট। এই যুক্তরাজ্যের মাটিতে আমরা সবাই এক হয়েছি, সবাই ঐক্যবদ্ধ হয়েছি শান্তির জন্য এবং দেশের শান্তি যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়, সেটাই আমরা দাবি জানাই। আর চিন্ময় প্রভু যেন আবার মুক্তি পায়, আমাদের মাঝে ফিরে আসেন, এটাই আমরা চাই এবং 8 দফা যে দাবি উঠেছিল সেটা যেন বাস্তবায়ন হয়, সেটাই আমার ইউনিট সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। আজকে 22 ফেব্রুয়ারি আমরা লন্ডন বাংলাদেশ যুক্তরাজ্য প্রবাসী সকলে আমাদের চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে ইউনিট সরকারের যে মিথ্যা প্রভাকাণ্ডা মামলা দিয়ে আমাদের হিন্দুদের প্রধান এবং সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রধান আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে 25 নভেম্বর 2024 গ্রেপ্তার করা হয়েছে এবং তার পক্ষে বিপক্ষে কোনো ধরনের স্বচ্ছতা প্রমাণ যাচাইকরণ না করেই তারা আমাদের প্রভুকে জেলে প্রেরণ করেছে এবং আমরা এর প্রতিবাদ করতেছি এবং যদি সামনে ওনার মুক্তি না দেওয়া হয় আমরা বড়তরে আমরা আরও প্রটেস্ট করে যাব এবং আমরা লন্ডন বাংলাদেশ প্রবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সবাই মিলে চিন্ময় প্রভুর জন্য আমরা প্রার্থনা করতেছি এবং তার অনতিবিলম্বে আমরা তার মুক্তি চাই এবং সারা বাংলাদেশের হিন্দুদের আমাদের চট্টগ্রামের প্রায় আমাদের রংপুরের সহ সারা বাংলাদেশের হিন্দুদের 5ই আগস্টের পরে যারা তাদেরকে বিনা কারণে জেলে প্রেরণ করেছে এবং আমার সকল হিন্দু ভাই বোনদের মা বোনদের প্রোটেস্ট চাই আমরা এবং সারা বাংলাদেশ সহ সকল হিন্দুদের যাদেরকে এখন পুলিশ দিয়ে তাড়ানো হচ্ছে এবং আমাদের সারা বাংলাদেশ সব চট্টগ্রামের বোনদের যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার সনাতনীদের এবং আমাদের যত শিক্ষক হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে তাদের চাকরি দেওয়া সহ সারা বাংলাদেশের সবার সঠিক বিচার চাই আমরা। এর জন্য আজকে আমরা সবাই মিলিত হয়েছি, চিন্ময় প্রভুর মুক্তি চাই। জয় বাংলাদেশ, জয় হিন্দু। Now, is it recording? Desh, Bangladesh. Bangladesh, Bangladesh. I want to. Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. For humankind, we need to save people, especially ethnic minorities in Bangladesh.
Hindus are suffering, Jain are suffering, Sikh are suffering, Christians are suffering. We should be being kind to each other. We are human beings. We need to be kind. We need to be taking care of law. We want Chinmay Babu to get freed. We want Chinmay Babu to get lawyer and get free. Stop killing priests. Stop killing people. Stop raping women. Stop killing people. Please. Bangladesh is getting aid from all over the world. This for everyone. So stop killing people. Be kind. Save lives. Please. Save Hindus in Bangladesh. Save ethnic minorities in Bangladesh. Keep saving people, please. For mankind. We got life once. Be kind to each other. Get good life. Give good life. Live respectfully. Let other people to live respectfully. We need to be kind in Bangladesh and all over the world. Let Hindu give the right to live life in Bangladesh. দেখেন আজকে আমরা এখানে আসছি সবাই অনেক কষ্ট নিয়ে আসছি এবং কি বলবো বাংলাদেশ আমাদের মাতৃভূমি হচ্ছে মায়ের সমান এর তুলনা হয় না আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমাদের আজকে পার্লামেন্টের সামনে এসে সবাইকে সমাবেশ করতে হচ্ছে 5ই আগস্টের পরে আপনারা দেখছেন বাংলাদেশ স্বাধীন হচ্ছে স্বাধীনতার সুখ আমরা সবাই ভোগ করব কারণ আমরা সবাই বাংলাদেশী এটাই তো নিয়ম তাই না কিন্তু যখনই দেখা যায় চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের পক্ষ থেকে 8 দফার দাবি উত্থাপন করেছেন তখন থেকে বিভিন্নভাবে হিন্দুদের হত্যা করে আসা হয়েছে এমনকি বিভিন্ন রকমের আত্মহত্যাকে চালিয়ে দিতে যে মানুষ মেরে তারা বলতেছে এটা আত্মহত্যা তারপরে কিছুদিন আগে বাসনা রানী একজন আমলি কাউন্সিলর একজন নারী আমরা কিভাবে তাকে গ্যাং রেপের শিকার হতে হয়েছে এবং তাকে পয়জনাস করা হয়েছে তারপরে পুলিশকে রিমান্ড করলো পুলিশ বললো যে না এটা পার্সোনাল ইস্যু ছিল না আমরা হিন্দু মেয়েদের হিন্দু মাদের আদিবাসী বোনদের যে কি পরিমাণ রক্তাক্ত হতে দেখতেছি তারপরে চিন্ময় প্রভুর যারা আমরা তো গণতান্ত্রিক দেশ তাই নয় কি গণতান্ত্রিক দেশে মানুষ তার গণতন্ত্রের দেশে মানুষ তার নিজের কথা বলবে তার মনের কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের মানুষ কেন নির্দ্বিধায় তার মনের কথা কেন বলতে পারতেছে না কেন যেই কথা বলতেছে যেই তার ভয়েস রাইজ করতেছে তাকে কেন জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কেন ডিটেনশন দেওয়া হচ্ছে সবার জন্য তো কেন তাকে ডিটেনশন দেওয়া হচ্ছে আমার প্রশ্ন সেইটাই আজকে বাংলাদেশের পক্ষ হয়ে সকল হিন্দুদের পক্ষ হয়ে চিন্ময় প্রভু 8 দফার দাবি উত্থাপন করেছেন সে 8 দফার দাবি উত্থাপন করার বিধায় আমরা কি করলাম তাকে জেলে দিয়ে দিলাম এবং হাজার হাজার হিন্দু আজকে জেলে কেন এই ধরনের গণতন্ত্র হবে স্বাধীনতা যদি হয় স্বাধীনতার সুখ সবাই ভোগ করবে হিন্দুরা কেন নয় আদিবাসীরা কেন নয় সবাই স্বাধীনতার হিন্দুরা কেন নয় আদিবাসীরা কেন নয় সকলেই স্বাধীনতার সুখ ভোগ করবে স্বাধীনতা সকলের জন্য আজকে যে কথা বলতেছে তার মৌলিক অধিকার নিয়ে যে তার মুখ খুলতেছে কেন জার্নালিস্ট কেন জেলে থাকবে এই বাংলাদেশ আমরা চাইনি আমরা একটা স্বাধীন দেশ চাইছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাইছি ধর্ম কখনো মানুষের ঊর্ধ্বে হতে পারে না মানুষ সবার ঊর্ধ্বে আপনারা যদি এই চিন্তায় বিশ্বাসী হন তবে কেন চিন্ময় প্রভুকে আজকে আপনার জেলে ডিটেনশনে রেখেছেন কেন তাকে মানব অধিকার রাইট সংরক্ষণ করেননি কেন আজকে 8 দফা দাবির জন্য হিন্দুরা কথা বলতে পারতেছে না যেই কথা বলতেছে আপনারা তাকে ডিটেনশন দিচ্ছেন কেন আপনারা যদি সুচিন্তার অধিকারী হন আপনারা যদি সবার স্বাধীনতার কথা চিন্তা করেন সবার ভালো চিন্তা করেন তবে কেন বাঙালি আজকে জেলে কেন জার্নালিস্ট আজকে জেলে আবার সেই প্রশ্নের উত্তর আপনারা দেন আপনারাই আমার গ্রাম বেশি দূরে যাব না আমার গ্রাম গণহারে আপনারা 6 আগস্ট রেপ করছেন কেন আমার মেয়েদের নিরাপত্তা কোথায় আমার মেয়ের নিরাপত্তা কিছুদিন আগে দেখলাম আদিবাসী একটা বোন তার ডিমান্ড নিয়ে সে রাস্তায় আসছে কেন তাকে আপনারা রক্তাক্ত করলেন আর আমি আর কিছু বলবো না আমি চাই আমরা স্বাধীন দেশে সবাই
যেন তাদের নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে। আমরা কোনো ধরনের জেনোসাইড, কোনো ধরনের হত্যা আমরা আর টলারেট করব না। ধন্যবাদ।